মানুষের চাহিদাগুলো খুব অদ্ভুত। সময়ের সাথে, সাথে এই চাহিদাগুলো চেঞ্জ হয়ে যায়। একটা সময় মানুষের যে জিনিসগুলো পাওয়ার প্রতি আকর্ষণ থাকে বা পেতে চায়, সেই সময়ের সাথে, সাথে বা বয়স বাড়লে সেই জিনিসের প্রতি আর কোনো মানুষের আকর্ষণই থাকে না। ছোটবেলায় কত কিছুই না ভালো লাগতো। সময়ের সাথে, সাথে সেই চাহিদাগুলো কোথায় যে হারিয়ে গিয়েছে, এখন আর সেই জিনিসগুলো আর না পাওয়ার কষ্টও হয় না। যতটা ছোটবেলায় কান্নাকাটি করতাম, না পেলে অনেক রাগারাগি করতাম, বায়না করতাম। দিনে সেই বায়নাগুলো কোথায় যে হারিয়ে গেল আর কেন যে বড় হলাম সেটাই মাঝে, মাঝে ভাবি। এই যে আমি ছোটবেলায় অনেক বেশি পাঙ্গাস মাছ পছন্দ করতাম। আমরা পরিবারের ৩ ভাই-বোন যে ছিলাম, তারা কম বেশি সবাই পাঙ্গাস মাছ পছন্দ করতাম বলে আমার বাবা সবসময় হাটে গেলেই একটা পাঙ্গাস মাছ আনতো। আর আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাবার খেতে বসতাম। তো যেহেতু আমরা ৩ ভাই-বোন ছিলাম, আমার ছোট ভাই ছিল, বড় ভাই ছিল আর আমার বাবা, সবাই পাঙ্গাস মাছ পছন্দ করি। বিশেষ করে আমি মাথাটা অনেক বেশি পছন্দ করতাম। এই মাথাটা নিয়েই যত ঝামেলা বাঁচতো। কারণ মা যখন আমরা ৩ জনে মানে ৪ জনই ভাত খেতে বসতাম সবাই একসাথে, তখন মা ভেবেই পাইতো না কাকে রাখে কাকে মাথাটা দিব। আমাকে মাথাটা দিলে আমার ছোট ভাই রাগারাগি করতো, চিল্লাচিল্লি করতো, ঝগড়া লাগাই দিত আমার সাথে। ওদিকে মা ভাবতো যে কেউ কি দিব না, যা তোর বাবারই দিব, এরকম ভাবতো। তো সব মিলিয়ে মাথা যেহেতু একটা ছিল আর মানুষ ছিল ৪ জন, মা আর হিমশিম খেয়ে যেত কাকে ভাগ করে থেকে কাকে দিবে। কারণ সবার ওই মাথার প্রতি নজর ছিল। তো এখনো যদি আমি আমার বাবার বাড়িতে যাই, ১ম এই আমার বাবা ১ম কাজটা যেটা করবে সেটা হলো পাঙ্গাস মাছ। সে পাঙ্গাস মাছ আনবেই, জানে আমার অনেক বেশি পছন্দ। তো এবারও যেই বাবার বাড়িতে গেলাম, বাবাও বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো। আমি মানে যখন বাড়িতে গেলাম, গিয়েই দেখি যে মা পাঙ্গাস মাছ কাটছে। তার মানে সকালবেলায় বাবা হয়তো পাঙ্গাস মাছটা এনে দিয়ে আমাকে আনতে গিয়েছিল। তো কাটাকাটি শেষ করে মা রান্না-বান্না করল। তো এবার কি হয়েছে, আমার মায়ের হাতের রান্না আমার বরাবরই অনেক পছন্দ। আমি শহরের বাড়ি যাই রান্না করে খাই না কেন, আমার এই মা বাড়িতে আসলে মা যাই রান্না করে আমার কাছে ভালো লাগে। কিন্তু আমি শহরে অনেক কিছু দিয়েও রান্না করলে, অনেক মসলা দিয়ে রান্না করলেও সেটা ভালো হয় না। কেন যেন ভালো হয় না আমি জানি না। মার কাছে এসে বসে, বসে দেখি যে কিভাবে রান্না করে। কিন্তু তারপরও শিখতে পারি না। তো এই বছর মানে যখন বাবার বাড়িতে গেলাম, মা পাঙ্গাস মাছের মাথাটা আগে রান্না করলো। এই যে মাথাটা কিন্তু মা রাখছে, কারণ অনেক বড় মাছ ছিল যেহেতু অনেকটা মাছ রেখে দিয়েছে ফ্রিজে, আর বাকিগুলো রান্না করতে আমার মাথাটার সাথে রান্না করছে, আমাকে মাথাটা খাওয়াবে বলে, যেহেতু আমি বাড়িতে থাকি না। তো এবার যেই আমার মা আমার পাতে পাঙ্গাস মাছের মাথাটা দিল খাবার সময়, সবাই একসাথেই বসেছিলাম। আমি মাথাটা খেতে চাইলাম না, আমি আমার বাবাকে দিয়ে দিলাম। কারণ ছোট ভাইও খেতে চাচ্ছে না কেন যেন, মানে ও খেতে চাচ্ছে না, আমিও খেতে চাচ্ছি না। মা তো দেখো বাবা, ওই যে পাঙ্গাস মাছের মাথা নিয়ে তোরা এত ঝগড়া করতিস ছোটবেলায়, আর সেই পাঙ্গাস মাছের মাথা এখন আর খাওয়ার মানুষই নাই। আর এখন নাকি ছোট ভাই তেমন একটা পছন্দ করে না, আর আমি তো খেতেই চাই না। কারণ এইখানে শহরে থেকে থেকে আমি এখন আর মাথা টাথার দিকে অতটা ঝোঁক নাই। আর যেহেতু আমি একা থাকি সংসারে, মাছের মাথায় লেজ আমারই খেতে হয়। নিবিড়ের আব্বু পছন্দ করে না, তাই মাথা খেতে খেতে এখন আর ইচ্ছেই করে না। তো সেই সময় ভাবি, মা বলে যে একটা সময় ছিল যখন তোদের মাথা দিতেই পারতাম না, সবাইকে একজনকে দিলে একজন রাগ করতি, আর এখন আমার মাছের মাথাটা ঠিক পাতিলের কোনায় পড়ে থাকে, কিন্তু খাওয়ার মতন মানুষ নাই। সময়ের সাথে সাথে কেন যে তোরা বড় হয়ে গেলি, কেনই বা দূরে দূরে চলে গেলি, এখন আমি কাকেই বা রান্না করে খাওয়াবো, কে আবার ঘরের ভিতরে এখন আর আগের মতন ঘরটাকে মাতিয়ে রাখবে। মা এসব কথা বলে কান্না করে দিচ্ছে। আসলে এভাবেই হয় না, জীবনের সকল চাহিদা একটা সময় ফুরিয়ে যায়, আর কোনো ইচ্ছা থাকে না।